ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না টিভিওনে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমি আমার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট ঘর, স্বপ্নের ঘর, আমার মন্দির। ঘর তো না, এটা আমার মন্দির। এটাকে আমি খুব যত্নে, খুব ভালোবেসে রোজ কাজ করি, গোছাই। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছুই আলাদা করে করিনি, আমার যেমন আছে আমি তেমনই তোমাদের সামনে তুলে ধরবো। চলো শুরু করি। এই উঠছি, এটা একটা বাড়ি, ফার্স্ট ফ্লোরে আমার ঘরটা। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে বারান্দা আর বাঁ দিকে আমার ঘর। এখানে বারান্দা আছে, ঝুল বারান্দা, পরে তোমাদের দেখাচ্ছি। আগে এই ঘরটায় ঢুকছি। ঘরে ঢুকলাম, এটা হচ্ছে ডাইনিং। দেখো, লিভিং ডাইনিং। এখানে একটা বড় ডাইনিং টেবিল আছে, একটা আলমারি আছে, কোনায় একটা ফ্রিজ, আলমারির ওপর একটা মাইক্রোওয়েভ, আর ওখানে একটা জুতোর র্যাক, আর এখানে ওয়াশিং মেশিন, আর এখানে একটা সোফা। এখানে বসি মাঝে মাঝে আমি। এই হলো ডাইনিং। এবার এই হলো আমার আরাধনার জায়গা, আমার মন্দির। দেখো আমার মা সন্তোষী। ঢুকলাম না ভেতরে, কেননা আম দুধ খেয়েছি তো। মা সন্তোষী আছে, আমি টক টুকটা একটু মানি বেশি। বিশেষ করে ঠাকুর, তোমরা তো জানোই, যারা মা সন্তোষীর পুজো পাঠ করো জানোই এই মায়ের মাহাত্ম্য। তো এই ঘরে একটা সিংহাসন, গ্যাস ওভেন আছে, রান্না করি, একটা টেবিল আছে, এই যে সব ঠাকুরের জিনিসপত্র থাকে। ছোট্ট ওখানে একটা আলমারি আছে, আর এই খাট। এই খাটে আমি শুক্রবারে বসি, রেস্ট নিই। এই আমার ছোট্ট মন্দির বলো, ঠাকুর ঘর বলো, যাই বলো, এই ঘরটা এসে আমি খুব শান্তি পাই, মাকে মনের কথা জানাই। চলো অন্য ঘর দেখাই। এবার এখান থেকে সোজাসুজি এসে এই হলো আমি ঘর। কিন্তু দেখো, সোফা টোফা একটু টান করা দরকার ছিল, আমি কিছুই করিনি, যেরকম ছিল সেরকমই দেখাচ্ছি। কোনো রকমের বিছানাটা সকালে গুছিয়েছিলাম, সময় পাইনি। দেখো, এটা হচ্ছে আমাদের বেডরুম। এই ওই ড্রয়িংগুলো সব মেয়ের আঁকা, যে বুদ্ধার ছবি মেয়ের আঁকা। ওখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে দুটো আলমারি, আর এই সোফা। ওই সোফারই এই যে একটা যে সিঙ্গেল সোফা, সেটাই বাইরে রেখেছি। এখানে জায়গা নেই, বাইরে রেখেছি। এর পাশেই এই দেখো, এটা মেয়ের ঘর। একটা কিং সাইজের খাট আছে স্টিলের। এখানে একটা ডিভান আছে, এখানে একজন মানুষ শুতে পারে। মা এসে এখানেই শোয়, এখানেই মা আরাম পায়, এটাতেই শোয়। একটা ড্রেসিং টেবিল, আর এখানে দুটো আলমারি। এই আঁকাটাও মেয়ের আঁকা, এই আঁকাটা মেয়ের আঁকা, এটাও মেয়ের হাতে করা। এবার চলো রান্নাঘরে। ডাইনিংটা তো দেখিয়েছি। এই বেরোনোর গেটটা দেখো, এই যে গেট, ওই গেট থেকে ঢুকেই ওই পাশটা ঠাকুর ঘর, আর এই পাশটা তো এই যে এটা মেয়ের ঘর, আর এটা আমাদের ঘর। এবার আসলাম রান্নাঘরে। এই আমার রান্নাঘর, একটা কুচিনা আছে। এই
যা ছড়ানো ছিটানো আছে আমি সেই অবস্থায় তুললাম, কোনো রকম কোনো কারুকার্য করলাম না। আমার নর্মাল অবস্থায় তোমরা আমাকে দেখবে, জানবে, তাই না? আর্টিফিশিয়ালের কোনো আমি পক্ষপাতী না। আচ্ছা, এই হচ্ছে আমার ওয়াশরুম। দেখো, এই ওয়াশরুম, এই আমার ওয়াশরুম। এবার চলো বারান্দাটা দেখাই। বারান্দাটা অনেক বড়। এই দেখ, তিনতলা, এরকমই তিনতলায় আছে, আর আমি দোতলাতে থাকি। এই বারান্দাটা দেখেছো কত বড় বারান্দা? দেখো সুন্দর চাল কুমড়ো গাছ লাগিয়েছে টবের মধ্যে। এই দেখো টবের মধ্যে ছোট্ট ছোট্ট পাতা গাছে, জানি না কতদিন বাঁচবে জানি না। এখানকার মাটিটা খুব একটা ভালো না। এটাই আমার রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদই তোমাদের সাথে শেয়ার করলাম। তা ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য তো কমেন্ট বক্স খোলা রইল। তোমাদের ভালো লাগলে মূল্যবান মন্তব্য, মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। কেমন? যে যেখানে থাকে সেটাই তার রাজপ্রাসাদ, সেটাই তার মন্দির। এটা তো আমার কাছে মন্দিরের মতনই। খুব যত্নে, খুব কষ্টে আমি এই জায়গায় এসেছি। তোমাদের সাপোর্ট চাই, তোমরা একটু আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করো, লাইক করো। আজকে মতন এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো।